এই বুড়ো বয়সে সিঁড়ি পায়ে এত উপরে কি উঠা যায়? কইছিল তো 4 তলায় থাকে, তার 4 তলায় তো চলেই আসলাম। ঘর মনে হয় এইটাই, তা দেখি। কি ডা আসলো এই অসময়? অসময় মানুষজন আসার সময় পায় না। আরে শৈল বাবাজি, তুমি কি ভালো আছো? আরে কাকা, আমি তো ভালো আছি। আপনার কি খবর? ভালো আছেন? তা আপনি কিছু না করে ঢাকা শহরে? আইলাম ওই ডাক্তার দেখাতি। ডাক্তার একটা রিপোর্ট দিয়েছে, তাই 2-3 দিন সময় লাগবে। তাই ভাবলাম ডাক্তারটা দেখায় তারপরে বাড়ি যাবানে। আমি তো আবার জার্নিং করতে পারি না, তাই ভাবলাম ডাক্তার দেখাই বাড়ি যাবানে। ও, ভালো করেছেন কাকা। তা আমার বাসা আপনি চিনলেন কি করে? ওই যে আমার ছেলে, ও রিং দিয়ে আমারে বলে দিয়েছে তোমার কাছে 2-3 দিন থেকে যাতি। ও, মানিক খুঁয়ে দেছে? তো ভালো হয়েছে কাকা আইসেন। তা কাকা মানিক কিরাম আছে? ভালো আছে? বিদেশ গেল, বাড়ি টাড়ি আসবে না ও? বাবা আসবে তো, মেলা দিন আর রয়েছে তো, তাই দিনা পিনা শোধ না হলে আর আসতে পারতেছে না। আচ্ছা ঠিক আছে কাকা, ওসব গল্প পরে শোনা যাবে না। আপনি অনেক দূর থেকে জার্নি করে আইসেন, ক্লান্ত হয়ে গেছেন। আসেন, আপনি ভিতরে আসেন। আরে থাক থাক, স্যান্ডেল নিয়ে আসেন, ভিতরে নিয়ে আসেন। কাকা আসেন, এই ঘরে আসেন। দেন ব্যাগটা আমার কাছে দেন। আপনি এই জায়গায় বসেন, একটু রেস্ট নেন। আমি দেখি একটু জল খাবারের ব্যবস্থা করি। ঠিক আছে কাকা? কাকা তাহলে আপনি এই জায়গায় বসে রেস্ট নেন, আমি আসতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাজান। ও অপু, আইসিস? আয় ভিতরে আয়। সোহেল, রান্না বান্না কি হয়ে গেছে? খিদে লেগেছে। ও, রান্না বান্না আজকে তো বুয়া আসেনি, বুঝেছিস? আমি নিজেই রান্না করতেছি। রান্না প্রায় শেষ হয়ে গেছে, তুই ফ্রেশ হয়ে নে, আমি তোর খাবারের ব্যবস্থা করতেছি। আজকেও আসেনি? এই সোহেল, ওই বুয়ারা বাদ দে। 7 দিনের মধ্যে 5 দিন আসে না, ওই বুয়া রাখা যাবে না, বাদ দে। আচ্ছা ঠিক আছে, তুই মাথা ঠান্ডা কর। খালা আসুক, কালকে তো আসবে না। আসলি খালার সাথে কথাবার্তা কয়ে একটা ব্যবস্থা করা যাবে না। তুই যা ফ্রেশ হয়ে নে, আমি তোর খাবার দিচ্ছি। শালার মানুষটা যতই ভালোবাসা হয় ততই মাথায় উঠে যায়। এইসব রাখা যাবে না, ঠিক আছে? এই আপনি কিটা এখানে সরেছেন কেন? তুমি কিডা বাবা? আমার বিছনায় শুয়ে রয়েছেন, আপনি বুঝতে পারছেন না যে আমি কিটা? তুমি সোহেলের সাথে থাকো নাকি বাবা? ও, আপনি সোহেলের কাছে আইছেন? বাবা ওই সোহেলগের গ্রামের তাই আইছি, তাই একটু ঘুম ঘুম লাগছিল, তাই শুয়ে পড়িলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বুঝেছি। আমি এখন একটু রেস্ট নেবো, ওইদিকে যান। আচ্ছা বাবা ঠিক আছে, তুমি রেস্ট নাও, আমি যাচ্ছি। দৈনিক গিলে এক একজন আসবে, মনে হচ্ছে এটা ম্যাচ না, এটা হোটেল। এই সোহেল, হ্যাঁ ওই লোকটা কিটা বেডরুমে শুয়ে রয়েছে? ও অপু, ওই আমার বন্ধুর বাপ। তাই ডাক্তার দেখাতে আইছে তো, তাই একটু আমার কাছে আইছে, বুঝেছিস? তা ডাক্তার দেখাতে এসে তা বিছনার পাশে শুয়ে রয়েছে কি জন্য? না, ওই মুরব্বী মানুষ তো, মেলা রাস্তা জার্নি করে আইছে, ক্লান্ত হয়ে গেছে। এই জন্য আমি উনারে পাঠালাম ওই জায়গায়, কাকা একটু রেস্ট নেন। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই তাড়াতাড়ি খাওয়া দাওয়া বিদায় কর। অপু, ওই কাকা গ্রামের তে আইছে তো, ঢাকা শহরে ডাক্তার টাক্তার দেখাবে, তা 2-3 দিন থাকতে হবে, তাই আমার কাছে একটু আইছে, বুঝেছিস? তুই তো ঠিক মতো টাকা দিতে পারিস নে, 2 মাসের টাকা বাকি রয়েছে, তুই আবার আরেকজনের ট্রেন এসে ঘরে উঠেছিস। আমি তো তোরে কলামি যে এই মাসে 3 মাসের টাকায় একবারে সব সহ দিয়ে দিবানে। তা উনি যে থাকবে, থাকবে না কোথায়? খাট তো একটাই। এক কাজ করিস কেনে নাই, তোরা দুইজনে উপরে শুষ্কেনে খাটের পরে, আমি নিচেই শুবানে, অ্যাডজাস্ট করে নিবানে অপু। শোন সোহেল, ওই গ্রামতে আইসে মুরব্বী মানুষ, কিভাবে শোয় আমার জানা নেই, আর ওই মুরব্বীর সাথে আমি শুতে পারবো না। গ্রামের লোকের গায়ে কিরাম একটা গন্ধ, মাঠে ঘাটে কাজ করে, কি করে তা ঠিক নেই। ওইসব গন্ধে আমার ঘুম আসবেন না, আমি ওর কাছে শোবো না। অপু কি কব ভাই, কিছু মনে করিস না। তুই না হয় একটা দিনের টোটালি অ্যাডজাস্ট করে নে না ভাই, সোফার পরে নয় তুই শুইস কেনে, ওনার কাছে শোয়া লাগবে না। এই সোহেল, তুই কি করলি? এই বাসার সমস্ত খরচ খরচা করে আমি, সব থেকে বেশি টাকা দিয়ে আমি, আর আমারে তুই সুভাষিত করছিস? এই অপু, তুই সোফায় শুতে পারবি না, একটা দিন অ্যাডজাস্টও করতে পারবি না। দেখ না ভাই, মুরব্বী মানুষ গ্রামের তে আইসে, আমার উপর ভরসা করে। ওনার ছেলেটা বিদেশ থাকে, আমার বন্ধু, ও কয়ে দিয়েছে যে আব্বা সোহেলের কাছে যায় একটু থাইকে নে, তাই আইসে।
মুরব্বী মানুষ, আমি কি করে ওনারে কব সোফায় শুতি বা নিচে শুতি? একটা দিন একটু অ্যাডজাস্ট করে নিয়ে না ভাই। আমি এখানে টাকাতে থাকি, আমি কোনো অ্যাডজাস্ট করতে পারবো না। তুই পারলে অন্য জায়গায় রেখে আয়। অপু একটা দিন একটু থাক, আমি একদিন পরে না হয় আমি দেখতেছি অন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা। মানে নে না ভাই, একটা দিনই তো। কি কলি? একদিন? আমি 1 ঘন্টা ওরে টলারেট করতে পারবো না। শোন সোহেল, এই বাড়ি ভাড়া সবকিছু আমার খরচ করা লাগতেছে। আচ্ছা ঠিক আছে ভাই, তুই একটু আস্তে কথা কর না। আমি কাকার সাথে কথা কয়ে একটা ব্যবস্থা করতেছি। নে, আমি তোরে বাদ দিছি, তুই আগে ভাত খেয়ে নে। যদি ওরে অন্য জায়গায় রেখে আসতে পারিস রেখে আয়, আর যদি না পারিস তুইও বাড়িতে বেরোয় যা। তোর মতো লোকের আমার এখানে থাকা দরকার নেই। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। কিরে, কাকা কনে গেল? ও কাকা। বাবা, কাকা? তুমি আমার ডাকতেছো? ও হ্যাঁ কাকা, আপনারে তো ডাকছিলাম। ওই একটু ফ্রেশ ট্রেশ হয়ে নেন, ভাত হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নেন। বাবা, আমারে তো ওই ডাক্তারে দুপুরে খাতে মানা করেছে, তাই আমি খাবো না বাবা। কি করছেন কাকা? আপনার ডাক্তার দুপুরবেলা খাতে নিষেধ করেছে? অল্প কয়টা খান, কিছু হবে না নে। এত রাস্তা জার্নি করে আইছেন না, অল্প কয়টা খান। বাবা, আমি খাবো না। ওই ডাক্তার আমারে ফোন দিছিল, বললো আমার রিপোর্টটা কি হয়ে গেছে, তাই এখন আমি চলে যাব। কি করছেন কাকা? আপনি না বললেন 2-3 দিন সময় লাগবে রিপোর্টটা হতে? তা আজকে রিপোর্ট হয়ে গেল? বাবা, আমার তো দ্রুত জাতি বললো, আবার ডাক্তার কোনে চলে যাবে, তাই আমার এখনই জাতি হবে। আমি তাহলে যাই বাবা। আমি ধরে দিছি কাকা। বাজার গ্রামে আসলি আমার বাড়ি আইসো। আচ্ছা ঠিক আছে কাকা। বাবা, তোমার নামটা কি তা তো আর শোনা হইলো না। সোহেলের সাথে এক সময় আমাদের বাড়ি যাইও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখবানে। বাবা, আমরা গরিব মানুষ, তা আমাদের বাড়ি সোহেল কাকার সাথে যাইও। আমাদের বাড়ি থাকার সমস্যা নেই, খাওয়া দাওয়ারও সমস্যা নেই। যে কয়দিন মন চায় আমার বাড়ি থাকো। বাবা, তোমরা তালি থাকো, এবার আমি আসি। ভালো থাকো বাবা। শহরের মানুষ তালি এরকমই হয়।